কড়া বসিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ভেজে নেবো, হালকা ভাজবেন। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দেবো। আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এরপর কুমড়ো আর আলু কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। কুমড়ো আলু ভেজে নিয়েছি, এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এরপর এক এক করে মশলাগুলি দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন, ঝালটা আপনাদের অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খায় সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এরপর যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখে নেব এই পুঁই শাকের ভিতর থেকে জল বেরিয়ে আলু সিদ্ধ সব হয়ে গেছে। এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট হয়ে গেছে, শুকনো শুকনো রান্না করে নেব, ড্রাই একদম। এরপর গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আলু কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।